আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। দেশে থাকেন প্রবাসে থাকেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম। চলে আসলাম মার্কেটে। মেরি চলে যাচ্ছে ফিলিপিন একবারে একজেটে, কারণ 12 বছর কাজ করছে, এখনই তো একবারে চলে যেতেছে। যাই হোক, ওর লেগে কিছু মার্কেট করতে আসলাম। বিশ্বাস করুন, মার্কেটে ঢোকার পরেও যখন ব্যাগটা ধরছে আমার ভিতরে একটা কামড় দিয়ে উঠছে। কারণ আমরা যারা বাংলাদেশ থেকে ইভেন প্রবাসে আসি, বাংলাদেশ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রিয়জনকে ছাইরে আসতে যে কতটা কষ্ট, কতটা কান্না, কতটা বেদনা যে একজন আসে সে জানে। আর যে নাকি যায় বাংলাদেশে 10 বছর, 5 বছর, ইভেন যার যার মর্জি, তখন তাদের কি একটা ফিল আসে। থাকে 2 মাস থাকুক, 3 মাস থাকুক, 6 মাস থাকুক, যার যার ব্যক্তিগত ব্যাপার, যার কোম্পানি যেমন করে ছুটি দেয়, তখন কি ভালো লাগে না? আসলে কি যাওয়ার সময় একটা খুব ভালো লাগে, আসার সময় অনেকটা কষ্ট লাগে। যাই হোক, মেরির লেগে মানে অনেকটা কষ্ট লাগতেছে, যেহেতু একসাথে 3 বছর এ বাসায় থাকছি। আমি অন্য জায়গায় প্রবাস করছি, অন্য জায়গায় প্রবাস করছি 12 বছর, যেহেতু আমার প্রবাস লাইফ, কিন্তু এই বাসায় আমি 3 বছর। ওর সাথে সবজি দোকানে গেছি, মার্কেটে গেছি, অনেক মজা করছি, অনেকটা মিস করব। মেরি কিন্তু ফিলিপিনি মেয়ে, কিন্তু ও কিন্তু খিটখিটে মজা মেজাজ একটা মানুষ, কিন্তু আবার এমনি ভালো আছে। তো ওর জন্য কিছু কেনাকাটা করতে আসলাম। তো ও বলতেছে কি আমার কিছু দিতে হবে না। আমি কই, না তুই যাইতেছ যেহেতু, সম্মান সম্মানই, 1 টাকা সম্মান 2 টাকা সম্মান, ঠিক আছে না? তো ভাবতেছি এমন একটা কিছু দিমু যেন তুই ব্যবহার করলে বলতে পারে যে অমুক রাষ্ট্রের একটা মেয়ে আমার একটা জিনিস দিছে। তোকে বললাম কম্বলের দাম নিচ্ছে কত, 120 টাকা। পরে বলে ওরে বাবারে বাবা। পরে ও বলতেছে থাকো, তুই আমার এত টাকার জিনিস দিস না। সত্য কথা কি, কিছু বলার নাই, আমার অনেক কষ্ট লাগতেছে আসলে। আমি মন থেকে দোয়া করি প্রবাসী থাকা প্রত্যেকটা ভাই বোনের সফল হয়ে তার মা বাবার কাছে, ফ্যামিলির কাছে ফিরুক। আর আমার বাংলাদেশে তেমন একটা ভালো লাগে না। এখন বলতে পারেন আপু আপনি বাংলাদেশের মেয়ে, কেন ভালো লাগে না? হ্যাঁ, বাংলাদেশের মেয়ে, বাংলাদেশে আমার গর্ব, কিন্তু আসলে প্রবাসে সেটেল মানে থাকতে থাকতে আমার প্রবাস লাইফটাই ভালো লাগে। ইনশাল্লাহ আমারও আশা আছে যাওয়ার, দেখি কি করি। যাই হোক, ওর জন্য দোয়া করবেন। চলেন যাই, কী কী কেনাকাটা করি আপনারা একটু দেখেন কী কী কিনি ওর লিগে। তো আসলে আমার ভিডিও করতে খুব কষ্ট হইতেছে। ও বলতেছে যে তুই ভিডিও কর, আমি হাঁটি। তো ওর কথা আমি উঠাইলাম না, কারণ ওর সাউন্ড আমি কমাই দিছি। তো আসলাম মার্কেটে ম্যাডামের মা শাশুড়ির সাথে। ও চলে যাবে সামনে শনিবার রাত 3টা বাজে ফ্লাইট ওর। তো আসলে যাওয়ার সময় যে কীভাবে বিদায় দেবো নিজেও জানি না। আসলে অনেকটা, ও আজকে অনেক কান্না করেছে, ওর মনটা এমনি ভালো আছে, হয়তো একটু মেজাজটা চড়া, কিন্তু এমনি অন্য দিক দিয়ে ভালো আছে। যেহেতু একসাথে থাকছে আর 3টা বছর, বিশ্বাস করেন একদিনের লিগে ঝগড়া লাগে নাই। উপরতলায় 2টা কাজের মেয়ে ম্যাডামের শাশুড়ির, কিন্তু ওরা দুজন ঝগড়া করতো, আমি যে মিটাইতাম, ওরা আবার দুজন আমার কথা শুনতো। একটা হলো আবাসিয়া আর একটা হলো যে ফিলিপিন। এখন আবার বলতেছে জোসনা তুই কি কিনবি, রাগ করতেছে, মানে আমার লেগে জিনিস কিনুম দেয়া কয় কি না তুই আমার লেগে দোয়া করিস। যাই হোক, এখন কসমেটিক কিনবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মেয়ের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত ব্লগ ভিডিও। আর আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ইতি আপনাদের প্রবাসী বোন। আল্লাহ হাফিজ।